আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কিছু সুন্দর মুহূর্ত আসলে আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি। এদিন ছিল আমাদের শহরে একটা ছোট্ট প্রোগ্রাম, সেটা হচ্ছে এই যে গরম চলে আসছে, গরমের আসলে প্রোগ্রাম ছিল। গরমে আর মেজু মেয়েকে বাসায় রেখে তারপরে আমরা হচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আমাদের টুনটুনিকে নিয়ে। কারণ বড় মেয়ে আর মেজু মেয়ে একদমই বাসা থেকে বের হইতে চায় না, তারা সামার আসলে আসলে বাসায় রেস্ট করতে চায়। ছোট মেয়ে আসলে ঘুরতে পছন্দ করে, ঠিক আমার মতো। আমি আসলে আগে যেমন অনেক ঘুরতে পছন্দ করতাম, ছোট মেয়েটাও আসলে ঠিক সেরকমই হয়েছে। ঘোরাঘুরির কথা বললে এসে সাথে সাথে রেডি হয়ে যায়, তারপরে বের হয়ে যায়। আর এই যে তারপরে চলে আসলাম অনুষ্ঠানে। আর এই যে ক্যামেরা আসলে যেদিকে ঘুরাইতেছিলাম সেই দিকে আসলে এই যে চুল ছাড়া একজন মানুষ দেখতেছিলাম। এক কথায় আসলে বেল মাথা। যাই হোক, এই যে এইদিকেও দেখেন, এই দিকটাও আসলে যখন ক্যামেরা ধরছি তখন একজন চলে আসছে। এক একটা গ্রুপ আসতেছিল আর এই যে নাচতেছিল, আর আমার ছোট কন্যা হচ্ছে সামনে গিয়ে তারপরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। আসলে প্রোগ্রামে নাচানাচি করতেছিল, তাদেরকে আসলে বাদ দিও যে সামনে যে বাচ্চারা নাচতেছিল সেগুলো আসলে আমি খুব এনজয় করতেছিলাম। প্রোগ্রামটা আসলে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আসলে দেখতে পারি নাই, কারণ আমার আবার অনেক কাজ ছিল। কারণ কালকে সকালে আসলে শুরু হয়ে যাবে এবার আমার মেজু মেয়ের স্কুলের প্রোগ্রাম। বেশি বাচ্চা কাচ্চা থাকা মানে হচ্ছে অনেক বেশি আনন্দ, অনেক বেশি আনন্দ মুহূর্ত কাটানো যায় আর কি। এক বাচ্চার স্কুলের প্রোগ্রাম শেষ হইতে হইতে আরেক বাচ্চার স্কুলের প্রোগ্রাম শুরু হয়ে যায়। এই তো এই নিয়ে আসলে আমরা আছি। আমার ছোট মেয়ের একটা খুবই ভালো গুণ আছে, সেটা হচ্ছে সে যখন আসলে কিছু কিনে নিয়ে আসে তখন অনেক বেশি করে কিনে নিয়ে আসে। এর সাথে সাথে সে তার বোনদের সাথে আসলে সব ধরনের খাবারই শেয়ার করে। বড়রা আসলে যে কাজগুলো করে ছোটরা কিন্তু আসলে দেখে দেখে সেগুলাই শিখে। এই যে এর পাশে আসলে ছোট ছোট তাঁবুর মতো দেখা যাইতেছে, এগুলা ছিল দোকান। যদি আসলে ওই সাইডটাতে আমরা যাইনি, ওই দিকটা আসলে ঘুরি নাই, কারণ ওই যে শুরুতেই বললাম আজকে আমার প্রচুর পরিমাণে কাজ আছে, বাসায় গিয়ে আসলে কাজ শুরু করে দিতে হবে। যেহেতু কালকে মেয়ের স্কুলের প্রোগ্রাম আছে, তো আমার আসলে রান্না বান্নার অনেক কিছুই প্রিপারেশন করে রাখতে হবে। এর আগের বারও যখন আসলে আমি স্কুলের প্রোগ্রামে গেছিলাম তখন আসলে অনেক কিছুই রান্না করে নিয়ে গেছিলাম, সবাই আসলে অনেক বেশি পছন্দ করছিল। এবার আসলে আমি চিন্তা করছিলাম বিরিয়ানি আর হচ্ছে রোল নিয়ে যাব বানায়া। আর আমাদের দেশি খাবার আসলে সবাই অনেক বেশি পছন্দ করে, আমরা দেশিরা তো পছন্দ করি, আর বিদেশিরাও কিন্তু আমাদের খাবার অনেক বেশি পছন্দ করে। সেই আসলে সবকিছুর প্রিপারেশন স্টার্ট করে দিছিলাম। তখন আর আসলে ভিডিও করার মতো সময় ছিল না, তাই আসলে ভিডিও করাও হয় নাই। তারপর আর কি, যে সকাল সকাল উঠে হচ্ছে আবার কাজে লেগে পড়ছি। আসলে কাজ আমাকে ছাড়ে না, কাজ আমাকে অনেক বেশি পছন্দ করে। দিন ধরে আসলে রোল তৈরি করতে করতে একেবারে আমি টায়ার্ড হয়ে গেছি, কারণ আমার প্রচুর পরিমাণে রোলটা আসলে সেল হইতেছে। রান্না বান্না করতে কিন্তু আসলে আমার অনেক ভালোই লাগে। আমার আসলে রান্না করতে করতে একটু বেশি সময় লেগে গেছে, মোটামুটি আসলে প্রায় অনুষ্ঠান যখন শেষ পর্যায়ে, ঠিক সেই টাইমে আসলে আমি গেছিলাম। আমরা যেহেতু আসলে একেবারে লাস্ট পর্যায়ে গেছিলাম, গিয়ে দেখি আসলে বাচ্চারা আসলে গান গাইতেছিল। ঠিক সেই টাইমে আসলে আমরা যখন গেছি আমাদেরকে দেখে সবাই আসলে হাতে তালি দিয়ে আমাদেরকে বরণ করে নিল। ব্যাপারটা আসলে অনেক ভালো লাগতেছিল। আর এখানে হচ্ছে আমরা একটা ম্যাডামের জন্য কেক নিয়ে গেছিলাম, আর এটা হচ্ছে ভাবি বানাই নিয়ে গেছিল। এই বছরই ছিল তার আসলে লাস্ট ক্লাস, সে আসলে এই বছরই পেনশনে চলে গেছে। সবাই আসলে সবার মতো যার যা ইচ্ছা ছিল তাই আসলে রান্না করে নিয়ে গেছে। আর এই ম্যাডামের জন্য আসলে খুবই খারাপ লাগতেছিল, কারণ তার সাথে আসলে অনেক বছরের পরিচয়। উনি আসলে আমার বড় মেয়েরও টিচার ছিল, তো সে আসলে ঘুরে ঘুরে আমাকে বলতেছিল তোমার সাথে আসলে আমার অনেক বছরের পরিচয়, আসলে অনেক মিস করবো, তুমি আমার অনেক পছন্দের একজন গার্জিয়ান, তুমি আসলে তোমার বাচ্চাদের নিয়ে অনেক বেশি অ্যাক্টিভ, এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। আর এত এত প্রশংসা শুনে আমি তো একেবারে আহ্লাদে গদগদ হয়ে গেছি। আর এই যে এই হচ্ছে সেই পার্ক, এটা হচ্ছে চিরাচরিত পরিচিত পার্ক, আমার মনে হয় এটা আসলে সবাই চিনেন। আর এই যে এইদিকে হচ্ছে ম্যাডাম হচ্ছে আমাদের জন্য ফল নিয়ে আসছিল, সেটাই আসলে আমরা খাইতেছিলাম, খুবই মজা ছিল ফলগুলা। আর এই যে সামনের দিকটাতে আসলে ফুটবল খেলার একটা প্রোগ্রাম হইতেছিল, সেটাও আসলে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। যাই হোক, সবকিছু মিলে আসলে একটা হজবরল একটা প্রোগ্রাম হয়ে গেছিল, মোটামুটি খারাপ লাগে নাই, ভালোই লাগছে। এই তো ছিল আমাদের সবকিছু মিলিয়ে ছোটখাটো একটা ব্লগ, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।